ইসরায়েলে লক্ষ্য করে যে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, তার পরবর্তীতে আসলে কি হলো সেই আপডেটটা নিতে চাই। আমাদের সহকর্মী শারমিন শ্রাবণী যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শ্রাবণী, কয়েকটি বিষয় আসলে স্পষ্ট হওয়া জরুরি। মানে আমেরিকার গোয়েন্দা সংস্থা বারবার সতর্ক করার পরও আসলে ইসরায়েলে হামলাটা হলো এবং ইরান সে হামলাটা করলো। তারপরে ইসরায়েলের দিক থেকে বলা হলো এই হামলা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যুক্তরাষ্ট্রও বলল এই হামলা ব্যর্থ হয়েছে। কিসের ভিত্তিতে আসলে ব্যর্থ হয়েছে বলা হচ্ছে? এবং যুক্তরাষ্ট্র তো ইসরায়েলের পাশে থাকার কথা বলছে এবং ইসরায়েলও ঘোষণা দিচ্ছে ইরান ভুল করেছে এবং তারা আসলে সমুচিত জবাব দিবে আজকে থেকেই। মানে কি হচ্ছে আসলে মধ্যপ্রাচ্যে, শ্রাবণী? প্রথমে যেটি বলতে চাই, এই ঘটনাটা আসলে একদিনের ঘটেনি। আমরা যদি বিগত কয়েক মাসের চিত্র একটু তুলে ধরতে চাই, ইব্রাহিম রাইসের একটি হেলিকপ্টার দুর্ঘটনার মৃত্যু হয়েছে মে মাসে। যদিও বলা হচ্ছে এটি একটি দুর্ঘটনা, কিন্তু নানা রকম তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। এবং আমরা যদি দেখি জুলাই মাসের শেষ দিনে ইসমাইল হানিয়ার হত্যা, এবং তিনি কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের যে শপথ অনুষ্ঠান সেখানে গিয়েছিলেন, তাকে তো বারবার ইরান বলেছিল যে তারা প্রতিশোধ নেবে, তার এটির জবাব দিবে, কিন্তু সে অর্থে কিন্তু আমরা কোনো ধরনের জবাব দিতে দেখিনি। তবে শেষ পর্যন্ত আমরা যেটি দেখলাম যে গত শুক্রবার মিসাইল হামলা চালিয়েছে লেবাননে, এবং সেই মিসাইল হামলার কারণে হিজবুল্লাহ হাসান মারা গিয়েছেন। এবং তখন কিন্তু প্রতিশোধের করেছিল ইরান, এবং সেটিরই জবাব দেওয়ার বিষয়টি উঠে এসেছে। তবে একটি বিষয় বলে রাখি যে তারপরও কিন্তু ইরান দুদিন চুপ ছিল, কিন্তু যখন কালকে আনুষ্ঠানিকভাবে স্থলাভিযান শুরু করে তেল আবিব এবং লেবাননে, সেই দক্ষিণ লেবাননে যেখানে হিজবুল্লাহ বিভিন্ন ঘাঁটি এবং অস্ত্রাগার, সেখানে লক্ষ্য করে কিন্তু হামলা চালিয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে হিজবুল্লাহ কিন্তু ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান সবসময় প্রক্সি যুদ্ধ চালিয়ে থাকে, সরাসরি কোনো দেশের সাথে জড়ায় না। সেই প্রক্সি যুদ্ধগুলি মূলত হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের কাতার হিজবুল্লাহ, এইসব গোষ্ঠীর মাধ্যমে তারা সম্পাদন করে থাকে। এবং আমরা যদি দেখি যে ইসরায়েলকে চাপে রাখতে এই গোষ্ঠীগুলো, এক্ষেত্রে হচ্ছে যদি আমরা দেখি যে এই কারণে হয়তো এত বড় একটি হামলার ঘটনা ঘটেছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই যে হামলার কথা বলা হচ্ছে, সেই হামলা কিন্তু এখন পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট তিনি স্বাগত জানিয়েছেন, যাকে আমরা অনেকটা সংস্কারপন্থী হিসেবেই চিনি। এবং আরেকটি বিষয় না বললেই নয়, এই হামলার পরে কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কোরআনের একটি আয়াত উদ্ধৃতি করে টুইট করেছেন যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে এবং বিজয় সুনিশ্চিত। এবং এতে বোঝা যায় যে এই হামলায় কিন্তু ইরানের যে সব ধরনের যে কথা বলা হচ্ছে, ইরানের সকল স্তরের মানুষের জনসমর্থন আছে। এবং আমরা দেখেছি যে ইরানের মানুষ রাস্তায় নেমে উল্লাস করেছে। তারা অনেকদিন ধরে চাচ্ছিলেন ইসরায়েলকে একটি মোক্ষম জবাব দেয়, সেই জবাব দেয়নি। তবে আপনাকে একটি বিষয় এখানে জানিয়ে রাখি, যে এই হামলার পর কিন্তু বরাবরের মতোই যুক্তরাষ্ট্র পাশে দাঁড়িয়েছে ইসরায়েলের। এবং আপনি জানেন যে জ্যাক সুলিভান, যিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা, তিনি ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এবং আমরা জানি কিছুক্ষণ আগে, ১.৫-২ ঘন্টা আগে আমরা দেখেছি যে তিনি ব্রিফ করেছেন প্যাট্রিক রাইডার, পেন্টাগনের যিনি মুখপাত্র। তিনি বলেছেন যে ইসরায়েলের সাথে যৌথভাবে কিন্তু এই যে এই মিসাইলগুলি কিন্তু প্রতিহতের কাজ করেছে হচ্ছে তেল আবিবের সাথে যুক্তরাষ্ট্র এই মিসাইলগুলি প্রতিহত করেছে। এবং একটি সবচেয়ে বড় বিষয় যেটি না বললেই নয়, যে এই হামলার ফলে, যেটি আমরা সবসময় বলে থাকি যে আসলেই মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধের দ্বার প্রান্তে, এবং এটি বলতে গেলে আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহ ইসরায়েলি স্থলাভিযানের মাধ্যমে শুরু হয়ে গেছে, এবং সেটি আমরা দেখছি। এবং এর ফলে কিন্তু দিন শেষে মধ্যপ্রাচ্যের সাথে সাথে সমস্ত যদি আমরা সমস্ত যে মধ্যপ্রাচ্যকে ঘিরে যে দেশগুলো আছে, তারাও দিন শেষে অনিরাপদ হয়ে গেলেন। এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে ইউরোপ আছে, যে ইউরোপ এবং হচ্ছে এশিয়া এবং আশপাশের অনেক দেশে কিন্তু ঝুঁকিতে পড়ে গেল। কিন্তু যে যুদ্ধটা শুরু হয়েছিল গাজা ইসরায়েলের অভিযান দিয়ে, সেই যুদ্ধটাকে যদি যুদ্ধবিরতির মধ্যে রাখা যেত, সেই যুদ্ধটাকে যদি বন্ধ করা যেত, যুক্তরাষ্ট্র যদি কার্যকরী উদ্যোগ নিত, তাহলে হয়তো
এত বড় আকারে মধ্যপ্রাচ্যে যুদ্ধটি ছড়িয়ে পড়তো না। শ্রাবণী, সেক্ষেত্রে একটি বিষয়, মানে এই ঘটনার পর আমরা দেখলাম ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে যদি এর কোনো জবাব আসলে ইসরায়েল দেয় তাহলে পরবর্তীতে আরো ভয়ঙ্কর হামলা করা হবে। মানে এই প্রেক্ষাপটে অন্যান্য বিশ্ব নেতা যারা আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশগুলো আছে, তাদের পক্ষ থেকে কোনো বার্তা এসেছে কি? এটি আসলে আমরা যদি বলি একেবারেই মঙ্গলবার মধ্যরাতের দিকে হামলাটি হয়েছে। নিশ্চয়ই মধ্যপ্রাচ্যে যারা আছেন, বিশেষ করে আপনি জানেন যে কাতারে একটি সম্মেলন শুরু হতে যাচ্ছে, এশিয়ার বিজনেস সম্মেলন। সেখানে কিন্তু অনেক দেশের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজকে সেখানে যোগ দেওয়ার কথা। এবং আপনি জানেন যে বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে কাতার এখন একটি বড় রোল হয়ে উঠেছে। তারা বিভিন্ন যুদ্ধের মধ্যস্থতা করে, যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়, সেখানে নিশ্চয় আলোচনা হবে। এবং আমরা একটি বিষয় কি, সৌদি আরব ইসরায়েলের সাথে, যেহেতু গাজা ইস্যুতে ইসরায়েলকে তারা এখনো স্বীকৃতি দেয়নি, কিন্তু গত কয়েক মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর কিন্তু ইরান এবং সৌদি আরবের সম্পর্ক কিছুটা উন্নতির দিকে। হয়তো তারাও কিছু বলবে। দিন শেষে ইউরোপের অনেক মিত্র আছে, এবং আমি যেটি মনে করি রাশিয়া এবং চীন, যেটি ইরানের একেবারে ঘনিষ্ঠ মিত্র, তারা হয়তো এগিয়ে আসবে। এবং দিন শেষে কিছুদিন হয়তো দুপক্ষের পাল্টাপাল্টি হামলার পরে হয়তো বা হচ্ছে যুক্তরাষ্ট্র সেটি চাবে যে একটি সমাধানে আসুক। কারণ আপনাকে মনে রাখতে হবে, সমাধানে আসুক। নিশ্চয়ই আপনি 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 এই ঘটনা অনুসরণ করছেন, পরবর্তীতে আপনার কাছ থেকে হয়তো আরো আপডেট পাবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাবিন শ্রাবণী।